যে প্যারালাইসিসের মতন হাঁটতে পারছে না, সেটার দিকে ঠিক অতখানি অ্যাটেনশনটা না দেওয়া। অ্যাটেনশন না দেওয়া মানে হলো সেখানে অতটা মনোযোগ না দেওয়া, এই বিষয়গুলোতে তাকে খুব সাহায্য না করা, বরঞ্চ রোগী যে আসলে যেহেতু তার স্নায়বিক কার্যক্রম ঠিকঠাক আছে, শারীরিকভাবে সে সুস্থ, সে কিন্তু ঠিকই হলো হাঁটতে পারবে। সে ঠিকই কিন্তু, যদিও তার মনে হচ্ছে সে পারবে না, লিখতে পারছে না, কিন্তু সে ঠিকই লিখতে পারবে। কাজে হলো যে আমরা যদি সেভাবে আমরা রোগীকে আমরা গ্র্যাজুয়ালি আসলে তাদের স্বাভাবিক কার্যক্রমের মধ্যে আমরা যদি আসলে এক্সপোজ করি, তাহলে কিন্তু সে আস্তে আস্তে স্বাভাবিক কার্যক্রমের মধ্যে সে চলে আসতে পারবে। এই রোগের ক্ষেত্রে রোগী যতটা হলো স্বাভাবিক কার্যক্রমের মধ্যে সে থাকবে, তত কিন্তু তার সুস্থ হওয়ার প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে। অর্থাৎ হলো আমাদের প্রথমেই যেটা মানে এই বাচ্চাটির প্রতি বা আমার আগের যে রোগীটি, তার প্রতি আমাদের নির্দেশনা ছিল যে সে স্বাভাবিক, অন্তত নিজের হাতে নিজে খাবে, নিজের কাজগুলো সে করবে, এবং হাঁটার ক্ষেত্রে সে হুইল চেয়ার ব্যবহার না করে সে আস্তে আস্তে করে চেষ্টা করবে নিজে থেকে তার হাঁটতে। যে বাচ্চা